তো আজকে আমরা আসছি আবেশে। আবেশের নতুন পাকিস্তানি নিহারি খেতে। এটা একটা বিগ সাইজের নিহারি, দেখেন সাইজটা, যা দেখেন একটু সাইজটা উঠায় দেখে আমি। দেখো রতন সাইজটা, যা সাইজটা দেখেন কত বিশাল। আর আজকে আরেকটা আইটেম নিচ্ছে, এটা হলো পাকিস্তানের একটা গোশত নিহারি, সাদা মাংসের বলে এটাকে। এটা দেখেন হলুদ ছাড়া একটা আইটেম, একদম হোয়াইট কালারের একটা আইটেম দেখতে পাচ্ছেন। এই আইটেমটা আমরা আজকে খাবো এবং দেখি আপনাদের সাথে এটা স্বাদটা শেয়ার করবো, টেস্টটা কিরকম। তো প্রথমে যে নিহারিটা নিছি, সেই একটা নিহারির দাম 500 টাকা, কিন্তু 500 টাকা হইলেও নিহারির যে সাইজ, আমার মনে হয় যে দাম এটা হিসাবে কমই আছে। এবার সলিড একটা নিহারি দেখেন, একদম সাথে দুটো একদম সাচ্চা রক, রকের দুইটা আইটেম দেখেন, একদম হোয়াইট কালারের। ট্রাই করি, একদম সফট, যে মুখে দেওয়া যাচ্ছে তো গলে যেতেছে। গরম আছে, খাওয়াটা একটু ডিফিকাল্ট গরমের জন্য। তো আজকে আমরা আবেশের দ্বিতীয় শাখায় আসছি, এটা হলো আপনার মিরপুরের সনি হলের পাশে ঈদগাহ মাঠটা আছে, ঈদগাহ মাঠের পাশে। আর দেখেন এখানে জাস্ট ঝোলের কালারটা অনেক অয়েলি। এটা তারা কি পাকিস্তানি আইটেম বলে সেল করতেছে, বেশ অয়েলি আর কি একটা আইটেম। সাথে আবার এক টুকরা মাংস তারা দেয়, সাথে দেখেন মাংসের একটা টুকরা দিছে। টেস্টটা খুব বেশি মশলাদার না, একটু ব্লাইন্ড, একটু সাদা মাংস তো, মানে মশলা অতটা দেয় নাই, আদা জিরা অতটা দেয় নাই, ব্লাইন্ড একটা টেস্ট। বাট একটা মানে নিহারির যে একটা মানে মাংসর যে ফ্লেভারটা, এটা পাওয়া যেতেছে, আমার টেস্টটা ভালো। মানে দেখতে যতটা ব্লাইন্ড লাগতেছে অতটা ব্লাইন্ড না। হ্যাঁ, রকের সাইজটা দেখেন, মানে নর্মালি এত বড় রক ঢাকা শহরে মনে হয় না পাওয়া যাবে। সাথে সফট একটা ইয়াও আছে। যারা নেহারি পছন্দ করেন তারা অবশ্যই আসতে পারেন ট্রাই করার জন্য। আর নর্মালি যে নেহারি বিক্রি হয়, নেহারির সাথে কিন্তু আলু থাকে না, দেখেন এখানে আবার তারা যেহেতু পাকিস্তানি স্টাইল, পাকিস্তানি দুইটা আলু দিচ্ছে পাকিস্তানি স্টাইলে। আলু দিয়ে ট্রাই করি। তো অনেক আইটেম আছে, আজকে আমরা দুইটা আইটেমই নিলাম, মানে একদিনে এত খাওয়া সম্ভব না, দুইটা আইটেমই ট্রাই করি। অ্যাকচুয়ালি অনেকে দেখবেন যে অনেক অনেক আইটেম নিয়ে আপনার সামনে রিভিউ দিবে, আসলে তারা ঠিক মতো সব আইটেম খাইতেও পারে না, এবং যে ট্রু যে রিভিউ এটাও দিতে পারে না। আর এখানে কথা মানে একটা বিষয় কথা ঠিক মতো বুঝতে পারবেন কিনা, এখন অনেক ভিড় এখানে, দেখতে পাচ্ছেন যে আপনার অনেক একটা ক্রাউড, অনেক লোকজন, অনেক মানুষ দেখেন। আমরা 40 মিনিটের মতো অপেক্ষা করছি, তারপরে আর কি ফাঁকা পাইছি জায়গাটা। তো সামনে কোরবানি ঈদ আসতেছে, যারা কোরবানি দিবেন তারা তো অবশ্যই গরুর নেহারি বা পায়া খাবেন। তো এই আইটেমটা দেখে রাখতে পারেন, ইউটিউবে সার্চ দিলে পাকিস্তানের এই মশলা ছাড়া আপনার নেহারি আইটেমটা আপনার ওখান থেকে দেখে রেসিপিটা নিতে পারবেন। এখন এই আইটেমটা একটু ট্রাই করি। পাকিস্তানে যে আপনার মশলা ছাড়া যে গোস্ত, এটার যে খাবারটা, এটা রিভিউটা আমি কয়েকজনে দেখছি, মানে মিশ্র একটা রিভিউ ছিল। অনেকে বলছে যে এটার টেস্ট খুবই ভালো, অনেকে বলছে যে এটার টেস্ট যতটা দেখতে ভালো অতটা আহামরি না। তো আসেন আমরা নিজেরা টেস্ট করে আসলে দেখি এরকম। নিহারি থেকে এটার টেস্ট ভালো, নেহারিটা একটু লাইট, বাট এটার মধ্যে একটা মানে মশলা কালার ছাড়া যে মশলাগুলো হয়, এই মশলার একটা ভালো ফ্লেভার আছে। আর এই দেখেন এখানে যে মাংসের পিসগুলো ইউজ করছে, মাংসের পিসগুলো একটু জাস্ট চর্বিযুক্ত মাংস, যাতে চাপ দিলে গলে যায়, দেখেন চাপ দিলে কত সুন্দর গলে যাচ্ছে। এটার প্রাইসটা একটু রিজনেবল আছে, এটার প্রাইস আপনার 260 টাকা, বাট যে নেহারিটা নিচ্ছি নেহারিটার প্রাইস হলো আপনার 500 টাকা।
বাট আমার মধ্যে 500 টাকা অনুযায়ী নেয় ঠিক আছে। এই নিহারি, এত বড় নিহারি আসলে মনে হয় না একা খাওয়া সম্ভব, 2 থেকে 3 জন লাগবে নিহারি খাইতে। এটার সাথে তার একটা, এই আইটেমের সাথে তার একটা আলু দিছে। তো আবেশ হোটেলে সব জায়গার খাবারই খুব ভালো, বাট আবেশ হোটেলে একটা বিষয় আমার কাছে নেগেটিভ মনে হয় কি অলওয়েজ, যে এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটা কম। মানে ওয়াশ কিচেন বলেন বা আপনার হাত ধোয়ার জায়গাটা একটু, মানে হাইজিনটা অতটা মেনটেন করে না তারা। বাট টেস্টের দিক থেকে অনেক আগে আছে, ওদের যে কোনো ধরনের খাবারের টেস্ট খুবই ভালো। আমার মনে হয় ডে বাই ডে বাংলাদেশে পাকিস্তানের খাবার যে পরিমাণ জনপ্রিয় হইতেছে, আস্তে আস্তে বাংলাদেশে সব রেস্টুরেন্টে আপনার পাকিস্তানি খাবার পাবেন। তো আজকে অনেক কষ্ট করে আমরা পিছনের দিকে একটা সিট অ্যারেঞ্জ করছি ভিডিওটা করার জন্য। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। অনেক কষ্ট হচ্ছে ভিডিওটা করতে, অনেক লোকজন এখানে, আশেপাশে অনেকে দাঁড়ায় আছে, সিট ফাঁকা নাই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সাথে থাকবেন। থ্যাংক ইউ।